বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধুপ করে কেঁপে উঠল। হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছিল সে ট্যুরে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে। অথচ সে সোজা বিয়ে পিড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের। কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার আমার চোখে রাফি সৎ, নম্র ভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে। খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ আমি ট্যুর শব্দটিও জানলাম না। বিয়েটি যেহেতু ঘরোয়াভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশে রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলাভাইকে দেখতে গেলাম। জানালার ফাঁক চোখে রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতে গাড়িতে সে চট্টগ্রাম যাচ্ছে। অথচ সে এখানে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকার নীলিমাকে বললাম বর কোনটা। নীলিমা অনিমাইস ছোট বোন। সে হাতে ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিডেন্স ছিলাম যে রাফি বর হতেই পারে না। নীলিমা বলল চলো ভিতরে চলো। আমি বললাম আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লু দিয়ে আটকানো হয়েছে আমার। ওখান থেকে সরাতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছিলাম না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো। কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী। খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমরা শিফট হতে হয়েছে ঢাকায়। তাই দেখা সাক্ষাৎ কমই হয়। তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলে বিয়ে। তাই আমরা যেন এখনই চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা না এসে তো কি পারি। চলে আসলাম। ওই দিন রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না। রাফিকেও ভীষণ ভালোবাসে। এমন কাজ সে করতে পারে না। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তাড়াহুড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করলো। অন্যের সময় ও হাসি ঠাট্টা দুটো কথা বলতাম হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুরো ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধিক আগ্রহ একে জিজ্ঞেস করলাম, তোর বরের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই। তুই বর দেখেছিস সিনু? আমার নাম সিনথিয়া। ও ভালোবেসে সিনু বলে ডাকে। আমি নিজের যন্ত্রণা চোখের জল লুকাতে চোখের মতো চাহনি করেছি। আর ঢোক গিলে অনেক কষ্টে কোনো রকমে কথা বলছি। কেন, তুই দেখিসনি? ঘর ভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে। ও বোকা কথা। লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহনীয় লাগছে। এত ন্যাকামি কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বর্ণার দেখেই রেজিস্ট্রি পেপারে সাইন করেছিস? পাগল নাকি? যাজ্ঞের নাম কি ছেলের? ড্রয়ারে ছেলের বয়োটার ডাটা রাখা আছে দেখ। আমি তাড়াহুড়ি করে উঠে ড্রয়ারে খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি রাফি যেন না হয়। আমি তখনও ভাবছি রাফি যেন আত্মীয়র বিয়েতে হয়তো ও এসেছে। নীলিমা ছোট, হয়তো বর চিনতে ভুল হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রায়হান রাফি। আর ওরই ছবি দেওয়া। আমি বরফের মতো জমে গেলাম। সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘন্টাখানিক কাঁদলাম। চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনিমাকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করতো না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করতো। তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম। শুনলাম একটু পর বিয়ে পড়াবে। কাজে এসেছে। অনিমা তেমন সাজগোজ পছন্দ না। সাজানোর দায়িত্বটা আমার উপরে পড়ল। খুব সাদামাটাভাবে সাজালাম। মেরু কালারের জামদানি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটাতে এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন। অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনের দগ্ধ। এ যন্ত্রণা যেন পায়নি সে কোনো দিন, বুঝবে না। আমি আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে। শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলেও রাফির মুখোমুখি হতে পারি। কোনো
কেন করলো এমন জানতে চাইতে পারি, কিন্তু ইচ্ছে মরে গেছে। যেন ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে, তার মুখোমুখি আমি কোনোদিন হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালে গাড়িতে ঢাকা চলে যাব। সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে। যতটা পারছি লোকচক্ষু আড়াল হয়ে থাকছি। মাগরিবের আজান হলো। নামাজ শেষ, সবাই ড্রয়িং রুমে গেলাম। একপাশে বসানো হলো বরসহ কয়েকজনকে। মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বর-বউ মূলত সামনাসামনি বসে আছে। মাঝখানে পর্দা দেওয়া। অনেক জোরাজুরিতে আমাকে বসতে হলো কোণের পাশে। বুকের ব্যথা, আমি জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছে। আমার চোখে পানি টাইটুম। চোখের পানি লুকাতে মাথায় কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পড়া পাঠ করতে নিল। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বলল, "বলো মা কবুল", অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথা হাত বুলিয়ে বলল, "কবুল বল।" অনিমা হু হু করে করে কাঁদল। আমার বুকটা যন্ত্রণা ক্রমশ ভারী হয়ে উঠল। হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্য বুকে ভাবছি। ওর সাথে সবাই আমাকেও সান্ত্বনা দিচ্ছে। কিন্তু কেউ আমার বুকের ব্যথা দেখছে না। অনিমা ৩ বার কবুল বলা শেষ করল। কাজী যখন রাফিকে কবুল বলতে বলবে, আমার জানাটা মনে হয় জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, "বলো বাবা কবুল।" আমার ভালোবাসার মানুষটা পরপর ৩ বার বলল, "আলহামদুলিল্লাহ কবুল।" আমার ভিতরটা শূন্য হয়ে গেল। হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুকে বিদ্ধ হলো। আমার বুকটা এফোঁড়-ওফোড় করে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু, হু করে কাঁদছে। ভাবি চাচি আম্মা ওকে বোঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খেকারি দিল। কেউ একজন বলল, "বর ওপাশে যাবে।" পর্দা ঠেলে এপাশে এলো রাফি। আমি মাথা কাপড়ের সাথে মুখটাও ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন। আমিও পিছনে গেলাম। নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমা প্রনন্দ মুখটা তখন পাতলা ফিনফিনে দোপাট্টা ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো। অনিমার কান্না দারুণ হেঁকচি উঠে গেছে। রাফি পূর্ণ অধিকারে নির্দ্বিধায় ২ হাত দোপাট্টা তুলে ধরল। চাঁদের মতো মুখটা তখন কান্নায় ভেজা। রাফি মনে মনে কিছু বলল। মনে হলো দোয়া পড়েছে। তারপর ২ হাতে আঁচলে নিয়ে অনিমার মুখ রেখে কপালে চুমু খেলো রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে। আর আমার মুখ বিষাক্ত ছোবলের মতো নীল। আমি আবার দৌড়ে গেলাম ওয়াশরুমে। ঝরনা ছেড়ে বসে রইলাম কতক্ষণ তা সত্যি জানা নেই। অনিমাকে বিদায় দেওয়া হলো। আর আমি আর বেরই হইনি। কারণ রাফির মুখোমুখি হতে চাই না। ভোরের গাড়িতে ঢাকায় ফিরতে চাইলাম। কিন্তু অনিমা খবর পাঠিয়েছে আমাকে, আর নীলিমাকে যেন সকাল সকালই পাঠায়। অনেক ছুটো দিয়েও বাঁচতে পারলাম না। তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেও আরেকবার ফেঁসে গেলাম। নীলিমা বোরকা পরে, তাই ও একটা বোরকা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট, তবুও নিকাব পরে যাবে আর আমি ড্রেস পরে যাব। ভালো দেখাবে না বিষয়টা। তার চেয়েও বোরকা পরতে যায়। রাফি কখনো বোরকা পরে দেখেনি। নিকাবে তো নয়ই। তবুও যদি কথা না হয় রাফি ঠিকই বুঝবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে এই ভাবতে ভাবতে রাস্তায় ফুঁপিয়ে গেলাম। রাফি কাজিন এলে আমাদের অনিমার কাছে নিয়ে যেত। আমি ঘুরে ঘরে ঢুকলাম। অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরকা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নিকাব তুললাম। সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, "বোরকা খোল।" আমি না করলাম। ও একটু অবাক হলো হয়তো। তারপর অন্য কথায় গেলাম। পার্লারে সাজাতে চেয়েছিল। "রে শিনু, তুই তো জানিস আমি কেমন। আমার অত সাজগোজ পছন্দ না। বলেছি সাজাবে না। অনেক করে শাড়ি পরতে লজ্জা লাগে। তুই পরিয়ে দে।" ও আমাকে নীল রঙের শাড়ি দিতে দিল। দরজা জানালা বন্ধ করে লাইট জ্বেলে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা আমার সামনে এলো। বলল, "তাড়াতাড়ি পরা।" সবাই আসার আগে আমার প্রথমে চোখ পড়ল অনিমার গলায়। ধবধবে গলার পাশে গোল গোল হয়ে রক্ত জমে আছে। অনিমা আমার চোখ চেয়ে লজ্জায় পেল। সাথে সাথে আমার রক্ত ছলকে উঠল। বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করেছে। আমাকে
এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ি কুচি করতে করতে এরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে শুয়ে তা বুঝতে পারলাম। চোখ দুটো ফুটে রক্ত বের হয়ে যেন। তবুও চুপচাপ শাড়ি পরালাম আমি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হতে দেখলাম। কবুল বলতে শুনলাম, ভালোবাসার সম্পর্ক দিতে দেখলাম, আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম, বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয় পুড়ে ছারখার। আমার সমস্ত শরীর আগুনের মতো পুড়ছি। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো সুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরেই ফুলের সাজানো বিছানায় শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজানো আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনো জানে? জানলেও কি বুঝবে আমার কত যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করলো সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল। তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? বিয়ে করতে পারবে না, অন্য বিয়ে করবে আমাকে জানাতো, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করলো? চাইলে সামনাসামনি হতে পারি, কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না। তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎও হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফি আর সময় হলো না উপরের ঘরে আসা। মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা মা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। 2 দিন হাসপাতালে ভর্তি রইলাম। যেই দিন ফিরলাম সেই দিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং রাফি। ফোন ধরলাম না। কয়েকবার ফোন বাজলো। রাত 10টায় মেসেজ এলো। মেসেজের ওপেন করতে আমি ঘেমে উঠলাম। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।